কি কাজ শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক? এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, ফিনিশড মানে শেষ করেছো, দ্য ওয়ার্ক মানে কাজ। হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক অর্থাৎ তুমি কি কাজ শেষ করেছো? না, এখনো করিনি। নো, নট ইয়েট। এখানে নো মানে না, নট ইয়েট মানে এখনো করিনি। নো, নট ইয়েট অর্থাৎ না, এখনো করিনি। আজ কি দেরি হয়ে গেছে? ইজ ইট টু লেট টুডে? এখানে ইজ ইট টুডে মানে আজ কি, টু লেট মানে দেরি হওয়া। ইজ ইট টু লেট টুডে অর্থাৎ আজ কি দেরি হয়ে গেছে? হ্যাঁ, অনেকটা দেরি। ইয়েস, ইটস কোয়াইট লেট। এখানে ইয়েস মানে হ্যাঁ, কোয়াইট লেট মানে অনেকটা দেরি। ইয়েস, ইটস কোয়াইট লেট অর্থাৎ হ্যাঁ, অনেকটা দেরি। তুমি জানো সে খুব বুদ্ধিমান। ইউ নো হি ইজ ভেরি স্মার্ট। এখানে ইউ মানে তুমি, নো মানে জানা, হি মানে সে, ভেরি মানে খুব, স্মার্ট মানে বুদ্ধিমান। ইউ নো হি ইজ ভেরি স্মার্ট অর্থাৎ জানো সে খুব বুদ্ধিমান। আমাদের একসাথে কাজ করতে হবে। উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। এখানে উই হ্যাভ মানে আমাদের করতে হবে, টু ওয়ার্ক মানে কাজ, টুগেদার মানে একসাথে। উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার অর্থাৎ আমাদের একসাথে কাজ করতে হবে। কাল আমাদের ছুটি। উই হ্যাভ এ হলিডে টুমোরো। এখানে উই মানে আমাদের, হলিডে মানে ছুটি, টুমোরো মানে কাল। উই হ্যাভ এ হলিডে টুমোরো অর্থাৎ কাল আমাদের ছুটি। আমি একটু বাইরে যাচ্ছি। আই এম গোয়িং আউটসাইড ফর এ বিট। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, আউটসাইড মানে বাইরে, এ বিট মানে একটু। আই এম গোয়িং আউটসাইড ফর এ বিট অর্থাৎ আমি একটু বাইরে যাচ্ছি। দরজা বন্ধ করে দাও। লক দ্য ডোর। এখানে লক মানে বন্ধ করা, দ্য ডোর মানে দরজা। লক দ্য ডোর অর্থাৎ দরজা বন্ধ করে দাও। গরম পানি আনো। ব্রিং হট ওয়াটার। এখানে ব্রিং মানে আনা, হট মানে গরম, ওয়াটার মানে পানি। ব্রিং হট ওয়াটার অর্থাৎ গরম পানি আনো। তোমার ঠান্ডা লাগবে, সাবধানে থেকো। ইউ উইল ক্যাচ এ কোল্ড, বি কেয়ারফুল। এখানে ইউ উইল ক্যাচ মানে তোমার লাগবে, এ কোল্ড মানে ঠান্ডা, বি মানে থাকা, কেয়ারফুল মানে সাবধানে। ইউ উইল ক্যাচ এ কোল্ড, বি কেয়ারফুল অর্থাৎ ঠান্ডা লাগবে, সাবধানে থেকো। জামা শুকোতে দাও। ড্রাই দ্য ক্লোথস। এখানে ড্রাই মানে শুকানো, ক্লোথস মানে জামা। ড্রাই দ্য ক্লোথস অর্থাৎ জামা শুকাতে দাও। মেঝেতে পানি পড়েছে। দেয়ার ইজ ওয়াটার অন দ্য ফ্লোর। এখানে ওয়াটার মানে পানি, অন দ্য ফ্লোর মানে মেঝেতে। দেয়ার ইজ এ ওয়াটার অন দ্য ফ্লোর অর্থাৎ মেঝেতে পানি পড়েছে। সাবধানে হাঁটো। ওয়াক কেয়ারফুলি। এখানে ওয়াক মানে হাঁটা, কেয়ারফুলি মানে সাবধানে। ওয়াক কেয়ারফুলি অর্থাৎ সাবধানে হাঁটো। জানো আমি আজ খুব খুশি। ইউ নো আই এম ভেরি হ্যাপি টুডে। এখানে নো মানে জানা, আই মানে আমি, ভেরি মানে খুব, হ্যাপি মানে খুশি, টুডে মানে আজ। ইউ নো আই এম ভেরি হ্যাপি টুডে অর্থাৎ জানো আমি আজ খুব খুশি। তোমার মোবাইলে কল এসেছে। দেয়ার ইজ এ কল অন ইয়োর ফোন। এখানে এ কল মানে কল, ইয়োর মানে তোমার, ফোন মানে মোবাইলে। দেয়ারস এ কল অন ইয়োর ফোন অর্থাৎ তোমার মোবাইলে কল এসেছে। তুমি কি দেখছো? হোয়াট আর ইউ ওয়াচিং। এখানে হট মানে কি, ইউ মানে তুমি, ওয়াচিং মানে দেখছো। হোয়াট আর ইউ ওয়াচিং অর্থাৎ তুমি কি দেখছো? আমি একটি নাটক দেখছি। আই এম ওয়াচিং এ প্লে। এখানে আই মানে আমি, ওয়াচিং মানে দেখছি, আ প্লে মানে একটি নাটক। আই এম ওয়াচিং আ প্লে অর্থাৎ আমি একটি নাটক দেখছি। তুমি কি গান শুনছো? আর ইউ লিসেনিং টু মিউজিক। এখানে আর ইউ মানে তুমি কি, লিসেনিং মানে শুনছো, টু মিউজিক মানে গান। আর ইউ লিসেনিং টু মিউজিক অর্থাৎ তুমি কি গান শুনছো? না, আমি শুধু বসে আছি। নো আই এম জাস্ট সিটিং। এখানে নো মানে না, আই মানে আমি, জাস্ট মানে শুধু, সিটিং মানে বসা। নো আই এম জাস্ট সিটিং অর্থাৎ না, আমি শুধু বসে আছি। এটা খুব প্রয়োজনীয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে দিস মানে এটা, ভেরি মানে খুব, ইম্পর্টেন্ট মানে প্রয়োজনীয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা খুব প্রয়োজনীয়। বাইরে খুব ঠান্ডা। ইটস ভেরি কোল্ড আউটসাইড। এখানে ভেরি মানে খুব, কোল্ড মানে ঠান্ডা, আউটসাইড মানে বাইরে। ইটস ভেরি কোল্ড আউটসাইড অর্থাৎ বাইরে খুব ঠান্ডা। আজ অনেক কাজ বাকি আছে। এ লট অফ ওয়ার্ক ইজ লেফট টুডে। এখানে এ লট মানে অনেক, ওয়ার্ক মানে কাজ, লেফট মানে বাকি, টুডে মানে আজ। এ লট অফ ওয়ার্ক ইজ লেফট টুডে অর্থাৎ আজ অনেক কাজ বাকি আছে। আমি তোমার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ। এখানে আই মানে আমি, উইল ওয়েট মানে অপেক্ষা করব, ফর ইউ মানে তোমার জন্য। আই উইল ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব। এটা কি তোমার শেষ কথা? ইজ দিস ইওর ফাইনাল ডিসিশন? এখানে ইজ দিস মানে এটা কি, ইওর মানে তোমার, ফাইনাল ডিসিশন মানে শেষ কথা। ইজ দিস ইওর ফাইনাল ডিসিশন অর্থাৎ এটা কি তোমার শেষ কথা? আমি এটা পরে পড়ব। আই উইল রিড দিস লেটার। এখানে আই উইল রিড মানে আমি পড়ব, দিস মানে এটা, লেটার মানে পরে। আই উইল রিড দিস লেটার অর্থাৎ আমি এটা পরে পড়ব। তুমি আমাকে বললে না কেন? হোয়াই ডিডন্ট ইউ টেল মি? এখানে হোয়াই মানে কেন, ডিডন্ট মানে না,
ইউ মানে তুমি, টেল মানে বলা, মি মানে আমাকে। হোয়াই ডিডন্ট ইউ টেল মি অর্থাৎ তুমি আমাকে বললে না কেন। আমার সাথে একটু বাইরে এসো, কাম আউটসাইড উইথ মি ফর এ বিট। এখানে কাম মানে আসা, আউটসাইড মানে বাইরে, উইথ মি মানে আমার সাথে, ফর এ বিট মানে একটু। কাম আউটসাইড উইথ মি ফর এ বিট অর্থাৎ আমার সাথে একটু বাইরে এসো। তোমার চুলে কিছু লেগে আছে, দেয়ার সামথিং ইন ইয়োর হেয়ার। এখানে দেয়ার সামথিং মানে কিছু লেগে আছে, ইন ইয়োর হেয়ার মানে তোমার চুলে, দেয়ার সামথিং ইন ইয়োর হেয়ার অর্থাৎ তোমার চুলে কিছু লেগে আছে। তুমি কি আমাকে কিছু বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু টেল মি সামথিং। এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাও, টেল মানে বলতে, মি মানে আমাকে, সামথিং মানে কিছু। ডু ইউ ওয়ান্ট টু টেল মি সামথিং অর্থাৎ তুমি কি আমাকে কিছু বলতে চাও। আমি ভাবছি কি করা যায়, আই এম থিঙ্কিং হোয়াট টু ডু। এখানে আই এম থিঙ্কিং মানে আমি ভাবছি, হোয়াট মানে কি, টু ডু মানে করা যায়। আই এম থিঙ্কিং হোয়াট টু ডু অর্থাৎ আমি ভাবছি কি করা যায়। তুমি যে কথা বললে সেটা ঠিক না, হোয়াট ইউ সেইড ইজ নট কারেক্ট। এখানে হোয়াট ইউ সেইড মানে তুমি যে কথা বললে, নট মানে না, কারেক্ট মানে ঠিক। হোয়াট ইউ সেইড ইজ নট কারেক্ট অর্থাৎ তুমি যে কথা বললে সেটা ঠিক না। তুমি একটু ধৈর্য ধরো, প্লিজ বি এ লিটল পেশেন্ট। এখানে এ লিটল মানে একটু, পেশেন্ট মানে ধৈর্য ধরা। প্লিজ বি এ লিটল পেশেন্ট অর্থাৎ তুমি একটু ধৈর্য ধরো। এটা আজই করতে হবে, দিস মাস্ট বি ডান টুডে। এখানে দিস মানে এটা, মাস্ট বি ডান মানে করতে হবে, টুডে মানে আজই। দিস মাস্ট বি ডান টুডে অর্থাৎ এটা আজই করতে হবে। তুমি কি বাসে আসবে? উইল ইউ কাম বাই বাস। এখানে উইল ইউ কাম মানে তুমি কি আসবে, বাই বাস মানে বাসে। উইল ইউ কাম বাই বাস অর্থাৎ তুমি কি বাসে আসবে। আমি আগে কখনো এটা দেখিনি, আই হ্যাভ নেভার সিন দিস বিফোর। এখানে আই মানে আমি, নেভার মানে কখনো, সিন মানে দেখিনি, বিফোর মানে আগে। আই হ্যাভ নেভার সিন দিস বিফোর অর্থাৎ আমি আগে কখনো এটা দেখিনি। আজকে অনেক কাজ বাকি, এ লট অফ ওয়ার্ক ইজ লেফট টুডে। এখানে এ লট অফ ওয়ার্ক মানে অনেক কাজ, লেফট মানে বাকি, টুডে মানে আজকে। এ লট অফ ওয়ার্ক ইজ লেফট টুডে অর্থাৎ আজকে অনেক কাজ বাকি। আমি একবার চিন্তা করে দেখি, লেট মি থিঙ্ক ওয়ান্স। এখানে লেট মি মানে আমি দেখি, থিঙ্ক মানে চিন্তা করে, ওয়ান্স মানে একবার। লেট মি থিঙ্ক ওয়ান্স অর্থাৎ আমি একবার চিন্তা করে দেখি। তুমি কি এটা পরীক্ষা করেছো? ডিড ইউ চেক ইট। এখানে ডিড ইউ মানে তুমি কি, চেক মানে পরীক্ষা করা, ইট মানে এটা। ডিড ইউ চেক ইট অর্থাৎ তুমি কি এটা পরীক্ষা করেছো। এটা আবার কখন শুরু হবে? হোয়েন উইল দিস স্টার্ট এগেইন। এখানে হোয়েন মানে কখন, দিস মানে এটা, স্টার্ট মানে শুরু, এগেইন মানে আবার। হোয়েন উইল দিস স্টার্ট এগেইন অর্থাৎ এটা আবার কখন শুরু হবে। তুমি কি একটু অপেক্ষা করতে পারো? ক্যান ইউ ওয়েট এ বিট। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, ওয়েট মানে অপেক্ষা করতে, এ বিট মানে একটু। ক্যান ইউ ওয়েট এ বিট অর্থাৎ তুমি কি একটু অপেক্ষা করতে পারো। আমি ভুল করেছিলাম, আমি মেনে নিচ্ছি। আই মেড এ মিস্টেক, আই অ্যাডমিট ইট। এখানে আই মানে আমি, মেড এ মিস্টেক মানে ভুল করেছিলাম, অ্যাডমিট ইট মানে মেনে নিচ্ছি। আই মেড এ মিস্টেক, আই অ্যাডমিট ইট অর্থাৎ আমি ভুল করেছিলাম, আমি মেনে নিচ্ছি। তুমি আমার কথা মনে রেখেছো? ডিড ইউ রিমেম্বার হোয়াট আই সেইড। এখানে ইউ মানে তুমি, রিমেম্বার মানে মনে রেখেছো, হোয়াট আই সেইড মানে আমার কথা। ডিড ইউ রিমেম্বার হোয়াট আই সেইড অর্থাৎ তুমি কি আমার কথা মনে রেখেছো। একটু পরে আবার চেষ্টা করো, ট্রাই এগেন এ বিট লেটার। এখানে ট্রাই মানে চেষ্টা করা, এগেইন মানে আবার, এ বিট লেটার মানে একটু পরে। ট্রাই এগেন এ বিট লেটার অর্থাৎ একটু পরে আবার চেষ্টা করো। সে যে কোথায় গেল জানি না, আই ডোন্ট নো হোয়ার হি ওয়েন্ট। এখানে আই ডোন্ট নো মানে আমি জানি না, হোয়ার মানে কোথায়, হি মানে সে, ওয়েন্ট মানে গেল। আই ডোন্ট নো হোয়ার হি ওয়েন্ট অর্থাৎ সে যে কোথায় গেল জানি না। তুমি কি আজ বাইরে যাবে? আর ইউ গোয়িং আউট টুডে। এখানে আর ইউ মানে তুমি কি, গোয়িং মানে যাবে, আউট মানে বাইরে, টুডে মানে আজ। আর ইউ গোয়িং আউট টুডে অর্থাৎ তুমি কি আজ বাইরে যাবে। তোমার কাছে কি কিছু টাকা আছে? ডু ইউ হ্যাভ এনি মানি। এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কাছে কি আছে, এনি মানি মানে কিছু টাকা। ডু ইউ হ্যাভ এনি মানি অর্থাৎ তোমার কাছে কি কিছু টাকা আছে। আমি ভুলে গেছি, দুঃখিত। আই ফরগট সরি। এখানে আই ফরগট মানে আমি ভুলে গেছি, সরি মানে দুঃখিত। আই ফরগট সরি অর্থাৎ আমি ভুলে গেছি, দুঃখিত। তোমার বাসায় যেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক গোয়িং টু ইয়োর প্লেস। এখানে ফিল লাইক মানে ইচ্ছে করছে, গোয়িং মানে যেতে, টু ইয়োর প্লেস মানে তোমার বাসায়। আই ফিল লাইক গোয়িং টু ইয়োর প্লেস অর্থাৎ তোমার বাসায় যেতে ইচ্ছা করছে। আমি এখনো কিছু খাইনি, আই হ্যাভেন্ট ইটেন এনিথিং ইয়েট। এখানে আই হ্যাভেন্ট ইটেন মানে আমি খাইনি, এনিথিং মানে কিছু, ইয়েট মানে এখনো। আই হ্যাভেন্ট ইটেন এনিথিং ইয়েট অর্থাৎ আমি এখনো কিছু খাইনি। আজকে একটু ঠান্ডা লাগছে, ইট ফিলস এ বিট কোল্ড টুডে।
এখানে ফিল মানে লাগছে, এ বিট মানে একটু, কোল্ড মানে ঠান্ডা, টুডে মানে আজ। ইট ফিলস এ বিট কোল্ড টুডে, অর্থাৎ আজকে একটু ঠান্ডা লাগছে। আমার হাতে কিছু কাজ আছে, আই হ্যাভ গট সাম ওয়ার্ক ইন হ্যান্ড। এখানে আই মানে আমার, সাম ওয়ার্ক মানে কিছু কাজ, ইন হ্যান্ড মানে হাতে, আই হ্যাভ গট সাম ওয়ার্ক ইন হ্যান্ড, অর্থাৎ আমার হাতে কিছু কাজ আছে। তুমি কি সকালে নাস্তা করেছো? ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট দিস মর্নিং? এখানে ডিড ইউ মানে তুমি কি, হ্যাভ ব্রেকফাস্ট মানে নাস্তা করেছো, মর্নিং মানে সকালে। ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট দিস মর্নিং, অর্থাৎ তুমি কি সকালে নাস্তা করেছো? তাকে এভাবে কথা বলতে দিও না, ডোন্ট লেট হিম স্পিক লাইক দ্যাট। এখানে ডোন্ট লেট হিম মানে তাকে দিও না, স্পিক মানে কথা বলতে, লাইক দ্যাট মানে এভাবে, ডোন্ট লেট হিম স্পিক লাইক দ্যাট, অর্থাৎ তাকে এভাবে কথা বলতে দিও না। তুমি কি আমাকে চিনতে পারোনি? ডিডন্ট ইউ রিকগনাইজ মি? এখানে ডিডন্ট ইউ মানে তুমি কি পারোনি, রিকগনাইজ মানে চিনতে, মি মানে আমাকে। ডিডন্ট ইউ রিকগনাইজ মি, অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পারোনি? আমি আজ একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, আই ওক আপ এ বিট লেট টুডে। এখানে আই ওক আপ মানে আমি ঘুম থেকে উঠেছি, এ বিট মানে একটু, লেট মানে দেরিতে, টুডে মানে আজ। আই ওক আপ এ বিট লেট টুডে, অর্থাৎ আমি আজ একটু দেরিতে ঘুম থেকে উঠেছি। এই ফোনটা অনেক স্লো, দিস ফোন ইজ ভেরি স্লো। এখানে দিস ফোন মানে এই ফোনটা, ভেরি মানে অনেক, স্লো মানে স্লো, দিস ফোন ইজ ভেরি স্লো, অর্থাৎ এই ফোনটা অনেক স্লো। এখন কথা বলা যাবে না, কান্ট টক নাও। এখানে কান্ট মানে যাবে না, টক মানে কথা বলা, নাও মানে এখন। কান্ট টক নাও, অর্থাৎ এখন কথা বলা যাবে না। একটু সোজা হয়ে বসো, সিট আপ স্ট্রেইট। এখানে সিট মানে বসা, স্ট্রেট মানে সোজা হয়ে, সিট আপ স্ট্রেইট, অর্থাৎ একটু সোজা হয়ে বসো। তোমার ঘরে অনেক গরম, ইটস ভেরি হট ইন ইউর রুম। এখানে ভেরি মানে অনেক, হট মানে গরম, ইন ইউর রুম মানে তোমার ঘরে, ইটস ভেরি হট ইন ইউর রুম, অর্থাৎ তোমার ঘরে অনেক গরম। আমি আর তোমার উপর ভরসা করতে পারছি না, আই কান্ট ট্রাস্ট ইউ এনিমোর। এখানে আই কান্ট মানে আমি পারছি না, ট্রাস্ট মানে ভরসা করতে, ইউ মানে তোমার, এনিমোর মানে আর। আই কান্ট ট্রাস্ট ইউ এনিমোর, অর্থাৎ আমি আর তোমার উপর ভরসা করতে পারছি না। তুমি এত ধীরে হাঁটছো কেন? হোয়াই আর ইউ ওয়াকিং সো স্লোলি? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, ওয়াকিং মানে হাঁটছো, সো স্লোলি মানে এত ধীরে। হোয়াই আর ইউ ওয়াকিং সো স্লোলি, অর্থাৎ তুমি এত ধীরে হাঁটছো কেন? আমি জানতাম এটা ঘটবে, আই নিউ দিস উড হ্যাপেন। এখানে আই নিউ মানে আমি জানতাম, দিস মানে এটা, উড হ্যাপেন মানে ঘটবে, আই নিউ দিস উড হ্যাপেন, অর্থাৎ আমি জানতাম এটা ঘটবে। সে আমাকে না বলেই চলে গেছে, হি লেফট উইদাউট টেলিং মি। এখানে হি লেফট মানে সে চলে গেছে, উইদাউট টেলিং মানে না বলেই, মি মানে আমাকে, হি লেফট উইদাউট টেলিং মি, অর্থাৎ সে আমাকে না বলেই চলে গেছে। আমি নিজেই করে নিচ্ছি, আই এম ডুইং ইট মাই সেলফ। এখানে আই এম ডুইং মানে আমি করে নিচ্ছি, মাই সেলফ মানে নিজেই, আই এম ডুইং ইট মাই সেলফ, অর্থাৎ আমি নিজেই করে নিচ্ছি। আমি সবাইকে এভাবে বলি, আই টেল এভরিওয়ান লাইক দিস। এখানে আই টেল মানে আমি বলি, এভরিওয়ান মানে সবাইকে, লাইক দিস মানে এভাবে, আই টেল এভরিওয়ান লাইক দিস, অর্থাৎ আমি সবাইকে এভাবে বলি। আমি সবাইকে বিশ্বাস করি, আই ট্রাস্ট এভরিওয়ান। এখানে আই ট্রাস্ট মানে আমি বিশ্বাস করি, এভরিওয়ান মানে সবাইকে, আই ট্রাস্ট এভরিওয়ান, অর্থাৎ আমি সবাইকে বিশ্বাস করি। সবাই তোমার মতো ভালো মানুষ না, নট এভরিওয়ান ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ। এখানে নট এভরিওয়ান মানে সবাই না, গুড মানে ভালো মানুষ, অ্যাজ ইউ মানে তোমার মতো, নট এভরিওয়ান ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, অর্থাৎ সবাই তোমার মতো ভালো মানুষ না। এটা দেখতে এত সুন্দর নয়, ইট ডাজ নট লুক সো নাইস। এখানে ইট মানে এটা, নট মানে না, লুক মানে দেখতে, সো নাইস মানে এত সুন্দর। ইট ডাজ নট লুক সো নাইস, অর্থাৎ এটা দেখতে এত সুন্দর নয়। ব্যাপারটি খুব কঠিন, দ্য ম্যাটার ইজ ভেরি হার্ড। এখানে দ্য ম্যাটার মানে ব্যাপারটি, ভেরি মানে খুব, হার্ড মানে কঠিন, দ্য ম্যাটার ইজ ভেরি হার্ড, অর্থাৎ ব্যাপারটি খুব কঠিন। এটি একটি বড় ঝামেলা, দ্যাট ইজ আ বিগ প্রবলেম। এখানে দ্যাট মানে এটি, এ মানে একটি, বিগ মানে বড়, প্রবলেম মানে ঝামেলা, দ্যাট ইজ আ বিগ প্রবলেম, অর্থাৎ এটি একটি বড় ঝামেলা। এগুলো পচা আম, দিজ আর রোটেন ম্যাঙ্গোস। এখানে দিজ আর মানে এগুলো, রোটেন মানে পচা, ম্যাঙ্গোস মানে আম, দিজ আর রোটেন ম্যাঙ্গোস, অর্থাৎ এগুলো পচা আম। এটি খুব আকর্ষণীয় ছিল, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এখানে ইট ওয়াজ মানে এটি ছিল, ভেরি মানে খুব, ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, অর্থাৎ এটি খুব আকর্ষণীয় ছিল। আমি সত্যি কৃতজ্ঞ, আই এম ট্রুলি গ্রেটফুল। এখানে আই মানে আমি, ট্রুলি মানে সত্যি, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, আই এম ট্রুলি গ্রেটফুল, অর্থাৎ আমি সত্যি কৃতজ্ঞ।
বিশ্বাস করো বা না করো, বিলিভ ইট অর নট। এখানে বিলিভ মানে বিশ্বাস করা, অর নট মানে বা না করো। বিলিভ ইট অর নট অর্থাৎ বিশ্বাস করো বা না করো। আমি এটি করতে পারি, আই ক্যান ডু ইট। এখানে আই ক্যান মানে আমি পারি, ডু মানে করতে, ইট মানে এটি। আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটি করতে পারি। আমি এখন ভালো আছি, আই অ্যাম বেটার নাও। এখানে আই মানে আমি, বেটার মানে ভালো, নাও মানে এখন। আই অ্যাম বেটার নাও অর্থাৎ আমি এখন ভালো আছি। তুমি এখন নিরাপদে আছো, ইউ আর সেফ নাও। এখানে ইউ আর মানে তুমি আছো, সেফ মানে নিরাপদে, নাও মানে এখন। ইউ আর সেফ নাও অর্থাৎ তুমি এখন নিরাপদে আছো। সে আমার প্রথম বন্ধু, হি ইজ মাই ফার্স্ট ফ্রেন্ড। এখানে হি মানে সে, মাই মানে আমার, ফার্স্ট মানে প্রথম, ফ্রেন্ড মানে বন্ধু। হি ইজ মাই ফার্স্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার প্রথম বন্ধু। আমি আপনার কষ্ট বুঝি, আই আন্ডারস্ট্যান্ড ইয়োর পেইন। এখানে আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝি, ইয়োর মানে আপনার, পেইন মানে কষ্ট। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর পেইন অর্থাৎ আমি আপনার কষ্ট বুঝি। মন খুলে কথা বলো, স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড। এখানে স্পিক মানে কথা বলা, ওপেন মাইন্ড মানে মন খুলে। স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড অর্থাৎ মন খুলে কথা বলো। আজকে রাতের ট্রেনে আমাদের যেতে হবে, উই হ্যাভ টু গো বাই ট্রেন টু নাইট। এখানে উই হ্যাভ টু গো মানে আমাদের যেতে হবে, বাই ট্রেন মানে ট্রেনে, টু নাইট মানে আজ রাতে। উই হ্যাভ টু গো বাই ট্রেন টু নাইট অর্থাৎ আজকের রাতের ট্রেনে আমাদের যেতে হবে। কিছুক্ষণের মধ্যে রেহান চলে আসবে, রেহান উইল বি কাম ইন আ মোমেন্ট। এখানে রেহান উইল বি কাম মানে রেহান চলে আসবে, ইন এ মোমেন্ট মানে কিছুক্ষণের মধ্যে। রেহান উইল বি কাম ইন এ মোমেন্ট অর্থাৎ রেহান কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তুমি কি দরজা বন্ধ করেছো, হ্যাভ ইউ ক্লোজড দ্য ডোর। এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, ক্লোজ মানে বন্ধ করা, দ্য ডোর মানে দরজা। হ্যাভ ইউ ক্লোজড দ্য ডোর অর্থাৎ তুমি কি দরজা বন্ধ করেছো। আমাকে একটু সময় দাও, গিভ মি সাম টাইম। এখানে গিভ মি মানে আমাকে দাও, সাম টাইম মানে একটু সময়। গিভ মি সাম টাইম অর্থাৎ আমাকে একটু সময় দাও। দয়া করে আমার জন্য অপেক্ষা করো, প্লিজ ওয়েট ফর মি। এখানে প্লিজ মানে দয়া করে, ওয়েট মানে অপেক্ষা করা, ফর মি মানে আমার জন্য। প্লিজ ওয়েট ফর মি অর্থাৎ দয়া করে আমার জন্য অপেক্ষা করো। তুমি এই জায়গাটি কিভাবে খুঁজে পেলে, হাউ ডিড ইউ ফাইন্ড দিস প্লেস। এখানে হাউ ডিড ইউ ফাইন্ড মানে তুমি কিভাবে খুঁজে পেলে, দিস প্লেস মানে এই জায়গাটি। হাউ ডিড ইউ ফাইন্ড দিস প্লেস অর্থাৎ তুমি এই জায়গাটি কিভাবে খুঁজে পেলে। এটা কি তোমার জন্য কিনেছো, ডিড ইউ বাই ইট ফর ইউ। এখানে ডিড ইউ মানে তুমি কি, বাই মানে কেনা, ফর ইউ মানে তোমার জন্য। ডিড ইউ বাই ইট ফর ইউ অর্থাৎ এটা কি তোমার জন্য কিনেছো। আপনি কি রান্না পারেন, ক্যান ইউ কুক। এখানে ক্যান মানে পারা, ইউ মানে তুমি, কুক মানে রান্না। ক্যান ইউ কুক অর্থাৎ আপনি কি রান্না পারেন। এটা করতে কতক্ষণ লাগবে, হাউ লং ইট উইল টেক টু ডু ইট। এখানে হাউ লং মানে কতক্ষণ, উইল টেক মানে লাগবে, টু ডু ইট মানে এটা করতে। হাউ লং ইট উইল টেক টু ডু ইট অর্থাৎ এটা করতে কতক্ষণ লাগবে। আমরা কাল ভ্রমণে বের হব, উই উইল গো ট্রাভেলিং টুমোরো। এখানে উই উইল গো মানে আমরা বের হব, ট্রাভেলিং মানে ভ্রমণে, টুমোরো মানে কাল। উই উইল গো ট্রাভেলিং টুমোরো অর্থাৎ আমরা কাল ভ্রমণে বের হব। আমি তোমার জন্য গর্বিত, আই অ্যাম প্রাউড অফ ইউ। এখানে আই মানে আমি, প্রাউড মানে গর্ব, ইউ মানে তোমার। আই অ্যাম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত। আমি এই মুহূর্তে চিন্তিত, আই অ্যাম অরিড রাইট নাও। এখানে আই মানে আমি, অরিড মানে চিন্তিত, রাইট নাও মানে এই মুহূর্তে। আই অ্যাম অরিড রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে চিন্তিত। এটি নিয়ে আমি খুব হতাশ, আই অ্যাম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট দিস। এখানে আই মানে আমি, ভেরি মানে খুব, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ, অ্যাবাউট দিস মানে এটি নিয়ে। আই অ্যাম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট দিস অর্থাৎ আমি এটি নিয়ে খুব হতাশ। আমি তোমার জন্য কিছু এনেছি, আই হ্যাভ ব্রট সামথিং ফর ইউ। এখানে আই হ্যাভ ব্রট মানে আমি এনেছি, সামথিং মানে কিছু, ফর ইউ মানে তোমার জন্য। আই হ্যাভ ব্রট সামথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য কিছু এনেছি। তুমি কি আমাকে সাহায্য করবে, উইল ইউ প্লিজ হেল্প মি। এখানে উইল ইউ মানে তুমি কি করবে, হেল্প মানে সাহায্য, মি মানে আমাকে। উইল ইউ প্লিজ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে। আমি কিছু বলতে চাই, আই ওয়ান্ট টু সে সামথিং। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, সে মানে বলতে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ অ্যাট 6 in the morning। এখানে আই ওয়েক আপ মানে আমি ঘুম থেকে উঠি, অ্যাট 6 in the morning মানে সকাল 6টায়। আই ওয়েক আপ অ্যাট 6 in the morning অর্থাৎ আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। তুমি
তোমার সকালের নাস্তা তৈরি। ইওর মর্নিং ব্রেকফাস্ট ইজ রেডি। এখানে ইওর মানে তোমার, মর্নিং ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা, রেডি মানে তৈরি। ইওর মর্নিং ব্রেকফাস্ট ইজ রেডি অর্থাৎ তোমার সকালের নাস্তা তৈরি। তুমি কি সকালের নাস্তা করেছো? ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট? এখানে ডিড ইউ হ্যাভ মানে তুমি কি করেছো, ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা। ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট অর্থাৎ তুমি কি সকালের নাস্তা করেছো? তুমি কি আমার ইমেইল পেয়েছো? ডিড ইউ গেট মাই ইমেইল? এখানে ডিড ইউ মানে তুমি কি, গেট মানে পাওয়া, মাই ইমেইল মানে আমার ইমেইল। ডিড ইউ গেট মাই ইমেইল অর্থাৎ তুমি কি আমার ইমেইল পেয়েছো? তুমি কি ডাক্তারের কাছে গিয়েছিলে? ডিড ইউ গো টু দ্য ডক্টর? এখানে ডিড ইউ মানে তুমি কি, গো মানে যাওয়া, টু দ্য ডক্টর মানে ডাক্তারের কাছে। ডিড ইউ গো টু দ্য ডক্টর অর্থাৎ তুমি কি ডাক্তারের কাছে গিয়েছিলে? আমার কাছে মাত্র $10 আছে। আই হ্যাভ অনলি $10। এখানে আই হ্যাভ মানে আমার আছে, অনলি $10 মানে মাত্র $10। আই হ্যাভ অনলি $10 অর্থাৎ আমার কাছে মাত্র $10 আছে। আমি তোমার কাছে কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল টু ইউ। এখানে আই মানে আমি, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, টু ইউ মানে তোমার কাছে। আই এম গ্রেটফুল টু ইউ অর্থাৎ আমি তোমার কাছে কৃতজ্ঞ। দুপুরে আমি বেশ ব্যস্ত থাকি। আই স্টে ভেরি বিজি অ্যাট নুন। এখানে আই মানে আমি, স্টে মানে থাকি, ভেরি মানে খুব, বিজি মানে ব্যস্ত, অ্যাট নুন মানে দুপুরে। আই স্টে ভেরি বিজি অ্যাট নুন অর্থাৎ দুপুরে আমি বেশ ব্যস্ত থাকি। আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন? হাউ আর ইউ সলভিং দিস প্রবলেম? এখানে হাউ মানে কিভাবে, ইউ মানে তুমি, সলভ মানে সমাধান করা, দিস প্রবলেম মানে এই সমস্যা। হাউ আর ইউ সলভিং দিস প্রবলেম অর্থাৎ আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন? আমি প্রতি সপ্তাহান্তে সিনেমা দেখি। আই ওয়াচ মুভিজ এভরি উইকেন্ড। এখানে আই ওয়াচ মানে আমি দেখি, মুভি মানে সিনেমা, এভরি উইকেন্ড মানে প্রতি সপ্তাহান্তে। আই ওয়াচ মুভিজ এভরি উইকেন্ড অর্থাৎ আমি প্রতি সপ্তাহান্তে সিনেমা দেখি। সে এখন টিভি দেখছে। শি ইজ ওয়াচিং টিভি নাও। এখানে শি মানে সে, ওয়াচিং মানে দেখছে, নাও মানে এখন। শি ইজ ওয়াচিং টিভি নাও অর্থাৎ সে এখন টিভি দেখছে। তারা গতকাল একটি ফুটবল ম্যাচ দেখেছিল। দে ওয়াচড আ ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। এখানে দে ওয়াচড মানে তারা দেখেছিল, আ ফুটবল ম্যাচ মানে একটি ফুটবল ম্যাচ, ইয়েস্টারডে মানে গতকাল। দে ওয়াচড আ ফুটবল ম্যাচ ইয়েস্টারডে অর্থাৎ তারা গতকাল একটি ফুটবল ম্যাচ দেখেছিল। আমরা আগামীকাল একটি নাটক দেখব। উই উইল সি আ প্লে টুমোরো। এখানে উই উইল সি মানে আমরা দেখব, আ প্লে মানে একটি নাটক, টুমোরো মানে আগামীকাল। উই উইল সি আ প্লে টুমোরো অর্থাৎ আমরা আগামীকাল একটি নাটক দেখব। তুমি কি সেই তথ্যচিত্রটা দেখেছো? হ্যাভ ইউ ওয়াচড দ্যাট ডকুমেন্টারি? এখানে হ্যাভ ইউ ওয়াচড মানে তুমি কি দেখেছো, দ্যাট ডকুমেন্টারি মানে সেই তথ্যচিত্রটা। হ্যাভ ইউ ওয়াচড দ্যাট ডকুমেন্টারি অর্থাৎ তুমি কি সেই তথ্যচিত্রটা দেখেছো? সে তারা দেখছিল। হি ওয়াজ ওয়াচিং দ্য স্টার্স। এখানে হি ওয়াজ ওয়াচিং মানে সে দেখছিল, স্টার মানে তারা। হি ওয়াজ ওয়াচিং দ্য স্টার্স অর্থাৎ সে তারা দেখছিল। তুমি কি গত রাতে খবর দেখেছিলে? ডিড ইউ ওয়াচ দ্য নিউজ লাস্ট নাইট? এখানে ডিড ইউ ওয়াচ মানে তুমি কি দেখেছিলে, দ্য নিউজ মানে খবর, লাস্ট নাইট মানে গত রাতে। ডিড ইউ ওয়াচ দ্য নিউজ লাস্ট নাইট অর্থাৎ তুমি কি গত রাতে খবর দেখেছিলে? সে সকালে পাখি দেখে। শি ওয়াচেস বার্ডস ইন দ্য মর্নিং। এখানে শি মানে সে, ওয়াচ মানে দেখা, বার্ডস মানে পাখি, ইন দ্য মর্নিং মানে সকালে। শি ওয়াচেস বার্ডস ইন দ্য মর্নিং অর্থাৎ সে সকালে পাখি দেখে। আমরা আজ রাতে একটি সিনেমা দেখতে যাচ্ছি। উই আর গোয়িং টু ওয়াচ এ মুভি টু নাইট। এখানে উই মানে আমরা, গোয়িং মানে যাচ্ছি, ওয়াচ মানে দেখা, মুভি মানে সিনেমা, টু নাইট মানে আজ রাতে। উই আর গোয়িং টু ওয়াচ এ মুভি টু নাইট অর্থাৎ আমরা আজ রাতে একটি সিনেমা দেখতে যাচ্ছি। আমি বৃষ্টি দেখতে ভালোবাসি। আই লাভ টু ওয়াচ দ্য রেইন। এখানে আই লাভ মানে আমি ভালোবাসি, ওয়াচ মানে দেখা, রেইন মানে বৃষ্টি। আই লাভ টু ওয়াচ দ্য রেইন অর্থাৎ আমি বৃষ্টি দেখতে ভালোবাসি। রাস্তা পার হওয়ার আগে ভালো করে দেখো। ওয়াচ কেয়ারফুলি বিফোর ক্রসিং দ্য রোড। এখানে ওয়াচ মানে দেখা, কেয়ারফুলি মানে ভালো করে, বিফোর মানে আগে, ক্রসিং দ্য রোড মানে রাস্তা পার হওয়ার। ওয়াচ কেয়ারফুলি বিফোর ক্রসিং দ্য রোড অর্থাৎ রাস্তা পার হওয়ার আগে ভালো করে দেখো। শিশুরা কার্টুন দেখতে পছন্দ করে। চিলড্রেন লাইক টু ওয়াচ কার্টুনস।
এখানে চিলড্রেন মানে শিশুরা, লাইক মানে পছন্দ করে, ওয়াচ মানে দেখতে, কার্টুনস মানে কার্টুন। চিলড্রেন লাইক টু ওয়াচ কার্টুনস, অর্থাৎ শিশুরা কার্টুন দেখতে পছন্দ করে। এটা আমার কল্পনার বাইরে, ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন। এখানে ইট মানে এটা, বিয়ন্ড মানে বাইরে, মাই ইমাজিনেশন মানে আমার কল্পনার, ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন অর্থাৎ এটা আমার কল্পনার বাইরে। আপনি কি আমাকে বোকা ভাবছেন? ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড? এখানে ডু ইউ থিঙ্ক মানে আপনি কি ভাবছেন, আই এম স্টুপিড মানে আমাকে বোকা। ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড অর্থাৎ আপনি কি আমাকে বোকা ভাবছেন? এটা কি শুধু আমার দায়িত্ব? ইজ ইট জাস্ট মাই রেসপন্সিবিলিটি? এখানে ইজ ইট মানে এটা কি, জাস্ট মানে শুধু, মাই রেসপন্সিবিলিটি মানে আমার দায়িত্ব। ইজ ইট জাস্ট মাই রেসপন্সিবিলিটি অর্থাৎ এটা কি শুধু আমার দায়িত্ব? তুমি সব কিছুতেই ভয় পাও, ইউ আর অ্যাফ্রেড অফ এভরিথিং। এখানে ইউ মানে তুমি, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, এভরিথিং মানে সব কিছুতেই। ইউ আর অ্যাফ্রেড অফ এভরিথিং অর্থাৎ তুমি সব কিছুতেই ভয় পাও। আমার সময় নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। এখানে ডোন্ট মানে করো না, ওয়েস্ট মানে নষ্ট, মাই টাইম মানে আমার সময়। ডোন্ট ওয়েস্ট মাই টাইম অর্থাৎ আমার সময় নষ্ট করো না। সব ঠিক হয়ে যাবে, এভরিথিং উইল বি ফাইন। এখানে এভরিথিং মানে সব, উইল বি ফাইন মানে ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ সব ঠিক হয়ে যাবে। বলার আগে ভাবো, থিঙ্ক বিফোর ইউ স্পিক। এখানে থিঙ্ক মানে ভাবা, বিফোর মানে আগে, স্পিক মানে বলা। থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থাৎ বলার আগে ভাবো। কি ব্যাপার তোমার? হোয়াট ইজ ইউর ম্যাটার? এখানে হট মানে কি, ইউর মানে তোমার, ম্যাটার মানে ব্যাপার। হোয়াট ইজ ইউর ম্যাটার অর্থাৎ কি ব্যাপার তোমার? সেরকম কিছুই নয়, ইটস নাথিং লাইক দ্যাট। এখানে ইটস নাথিং মানে কিছুই নয়, লাইক দ্যাট মানে সেরকম। ইটস নাথিং লাইক দ্যাট অর্থাৎ সেরকম কিছুই নয়। ভালো কিছু করো, ডু সামথিং বেটার। এখানে ডু মানে করা, সামথিং মানে কিছু, বেটার মানে ভালো। ডু সামথিং বেটার অর্থাৎ ভালো কিছু করো। ঢং করার দরকার নেই, নো নিড টু প্রিটেন্ড। এখানে নো নিড টু মানে দরকার নেই, প্রিটেন্ড মানে ঢং করা। নো নিড টু প্রিটেন্ড অর্থাৎ ঢং করার দরকার নেই। তুমি একটা প্রতারক, ইউ আর এ চিট। এখানে ইউ মানে তুমি, এ মানে একটা, চিট মানে প্রতারক। ইউ আর এ চিট অর্থাৎ তুমি একটা প্রতারক। আমাকে বিরক্ত করো না, ডোন্ট মেক মি বোদার। এখানে ডোন্ট মানে করো না, বোদার মানে বিরক্ত। ডোন্ট মেক মি বোদার অর্থাৎ আমাকে বিরক্ত করো না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, মাই ম্যারেজ হ্যাজ বিন ফিক্সড। এখানে মাই ম্যারেজ মানে আমার বিয়ে, হ্যাজ বিন ফিক্সড মানে ঠিক হয়ে গেছে। মাই ম্যারেজ হ্যাজ বিন ফিক্সড অর্থাৎ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মিটিং করে কি হবে, হোয়াট উইল হ্যাপেন বাই মিটিং। এখানে হোয়াট উইল হ্যাপেন মানে কি হবে, বাই মিটিং মানে মিটিং করে। হোয়াট উইল হ্যাপেন বাই মিটিং অর্থাৎ মিটিং করে কি হবে। বাস্তবে সে কিছুই জানে না, ইন রিয়েলিটি হি ডাজেন্ট নো এনিথিং। এখানে ইন রিয়েলিটি মানে বাস্তবে, হি মানে সে, ডাজেন্ট নো মানে জানে না, এনিথিং মানে কিছুই। ইন রিয়েলিটি হি ডাজেন্ট নো এনিথিং অর্থাৎ বাস্তবে সে কিছুই জানে না। এটা শুধু আমার মা জানে, অনলি মাই মাদার নোজ দিস। এখানে অনলি মানে শুধু, মাই মাদার মানে আমার মা, নো মানে জানা, দিস মানে এটা। অনলি মাই মাদার নোজ দিস অর্থাৎ এটা শুধু আমার মা জানে। আমাকে বাধ্য করো না, ডোন্ট ফোর্স মি। এখানে ডোন্ট মানে করো না, ফোর্স মানে বাধ্য, মি মানে আমাকে। ডোন্ট ফোর্স মি অর্থাৎ আমাকে বাধ্য করো না। বলার মতো আর কিছু আছে, এনিথিং এলস টু সে। এখানে এনিথিং এলস মানে আর কিছু আছে, টু সে মানে বলার মতো। এনিথিং এলস টু সে অর্থাৎ বলার মতো আর কিছু আছে। আমি তোমার কাছে কৃতজ্ঞ, আই অ্যাম গ্রেটফুল টু ইউ। এখানে আই মানে আমি, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, টু ইউ মানে তোমার কাছে। আই অ্যাম গ্রেটফুল টু ইউ অর্থাৎ আমি তোমার কাছে কৃতজ্ঞ। ম্যাডাম তোমাকে ডাকছে, ম্যাডাম ইজ কলিং ইউ। এখানে ম্যাডাম মানে ম্যাডাম, কলিং মানে ডাকছে, ইউ মানে তোমাকে। ম্যাডাম ইজ কলিং ইউ অর্থাৎ ম্যাডাম তোমাকে ডাকছে। তোমার জন্য অপেক্ষা করছি, ওয়েটিং ফর ইউ। এখানে ওয়েটিং মানে অপেক্ষা করা, ফর ইউ মানে তোমার জন্য। ওয়েটিং ফর ইউ অর্থাৎ তোমার জন্য অপেক্ষা করছি।
তোমার হাসিটা অনেক মায়াবী। ইওর স্মাইল ইজ ভেরি ম্যাজিক্যাল। এখানে ইওর মানে তোমার, স্মাইল মানে হাসি, ভেরি ম্যাজিক্যাল মানে অনেক মায়াবী। ইওর স্মাইল ইজ ভেরি ম্যাজিক্যাল অর্থাৎ তোমার হাসিটা অনেক মায়াবী। তুমি হাসলে চাঁদও লজ্জা পায়। দ্য মুন ইজ অ্যাশেমড হোয়েন ইউ স্মাইল। এখানে মুন মানে চাঁদ, অ্যাশেমড মানে লজ্জা পায়, ইউ স্মাইল মানে তুমি হাসলে। দ্য মুন ইজ অ্যাশেমড হোয়েন ইউ স্মাইল অর্থাৎ তুমি হাসলে চাঁদও লজ্জা পায়। আমি তোমার উপর ক্রাশ খেয়েছি। আই হ্যাভ এ ক্রাশ অন ইউ। এখানে আই হ্যাভ মানে আমি খেয়েছি, ক্রাশ মানে ক্রাশ, অন ইউ মানে তোমার উপর। আই হ্যাভ এ ক্রাশ অন ইউ অর্থাৎ আমি তোমার উপর ক্রাশ খেয়েছি। যদি কিছু মনে না করো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এখানে ইফ মানে যদি, ডোন্ট মাইন্ড মানে কিছু মনে না করা। ইফ ইউ ডোন্ট মাইন্ড অর্থাৎ যদি কিছু মনে না করো। আজ আমার মন ভালো নেই। টুডে মাই মাইন্ড ইজ নট গুড। এখানে টুডে মানে আজ, মাই মাইন্ড মানে আমার মন, নট গুড মানে ভালো নেই। টুডে মাই মাইন্ড ইজ নট গুড অর্থাৎ আজ আমার মন ভালো নেই। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আই এম ফিলিং সাফোকেটেড। এখানে আই মানে আমার, ফিলিং সাফোকেটেড মানে দম বন্ধ হয়ে যাচ্ছে। আই এম ফিলিং সাফোকেটেড অর্থাৎ আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। কেন, কি হয়েছে? হোয়াই, হোয়াট হ্যাপেন্ড। এখানে হোয়াই মানে কেন, হোয়াট হ্যাপেন্ড মানে কি হয়েছে। হোয়াই হোয়াট হ্যাপেন্ড অর্থাৎ কেন কি হয়েছে। এত ভদ্রতা দেখিও না। ডোন্ট বি সো ফর্মাল। এখানে ডোন্ট বি মানে দেখিও না, সো ফর্মাল মানে এত ভদ্রতা। ডোন্ট বি সো ফর্মাল অর্থাৎ এত ভদ্রতা দেখিও না। এখানে থুতু ফেলবেন না। ডোন্ট স্পিট হেয়ার। এখানে ডোন্ট মানে ফেলবেন না, স্পিট মানে থুতু, হেয়ার মানে এখানে। ডোন্ট স্পিট হেয়ার অর্থাৎ এখানে থুতু ফেলবেন না। আমাকে দেখতে দাও। লেট মি হ্যাভ এ লুক। এখানে লেট মি মানে আমাকে দাও, হ্যাভ এ লুক মানে দেখতে। লেট মি হ্যাভ এ লুক অর্থাৎ আমাকে দেখতে দাও। হতাশ হবেন না। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। এখানে ডোন্ট বি মানে হবেন না, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ হতাশ হবেন না। হাল ছেড়ে দেবেন না। ডোন্ট গিভ আপ। এখানে ডোন্ট মানে না, গিভ আপ মানে ছেড়ে দেওয়া। ডোন্ট গিভ আপ অর্থাৎ হাল ছেড়ে দেবেন না। সংকোচ করবেন না। ডোন্ট হেজিটেট। এখানে ডোন্ট মানে না, হেজিটেট মানে সংকোচ করা। ডোন্ট হেজিটেট অর্থাৎ সংকোচ করবেন না। ঠিক ঠিক উত্তর দাও। অ্যান্সার টু দ্য পয়েন্ট। এখানে অ্যান্সার মানে উত্তর দেওয়া, টু দ্য পয়েন্ট মানে ঠিক ঠিক। অ্যান্সার টু দ্য পয়েন্ট অর্থাৎ ঠিক ঠিক উত্তর দাও। আমি আজ খুব ক্লান্ত। আই এম ভেরি টায়ার্ড টুডে। এখানে আই মানে আমি, ভেরি মানে খুব, টায়ার্ড মানে ক্লান্ত, টুডে মানে আজ। আই এম ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আমি আজ খুব ক্লান্ত। আমি এখানে থাকতে চাই। আই ওয়ান্ট টু স্টে হেয়ার। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, স্টে মানে থাকতে, হেয়ার মানে এখানে। আই ওয়ান্ট টু স্টে হেয়ার অর্থাৎ আমি এখানে থাকতে চাই। পকেটমার হইতে সাবধান। বিওয়ার অফ পিক পকেটস। এখানে বিওয়ার মানে সাবধান, পিক পকেটস মানে পকেটমার। বিওয়ার অফ পিক পকেটস অর্থাৎ পকেটমার হইতে সাবধান। জানার কোনো শেষ নেই। দেয়ার ইজ নো এন্ড টু নোয়িং। এখানে দেয়ার ইজ নো এন্ড মানে কোনো শেষ নেই, টু নোয়িং মানে জানার। দেয়ার ইজ নো এন্ড টু নোয়িং অর্থাৎ জানার কোনো শেষ নেই। এটা একেবারেই অসম্ভব। ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। এখানে ইট মানে এটা, অ্যাবসলিউটলি মানে একেবারেই, ইম্পসিবল মানে অসম্ভব। ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল অর্থাৎ এটা একেবারেই অসম্ভব। আমার কাছে এসো না। ডোন্ট কাম টু মি। এখানে ডোন্ট কাম মানে এসো না, টু মি মানে আমার কাছে। ডোন্ট কাম টু মি অর্থাৎ আমার কাছে এসো না। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ। এখানে আই মানে আমি, হেট মানে ঘৃণা করা, ইউ মানে তোমাকে। আই হেট ইউ অর্থাৎ আমি তোমাকে ঘৃণা করি। আমি এটা করতে পারবো না। আই কান্ট ডু দিস। এখানে আই কান্ট মানে আমি পারবো না, ডু মানে করতে, দিস মানে এটা। আই কান্ট ডু দিস অর্থাৎ আমি এটা করতে পারবো না। আমাকে কাজটা করতে হবে। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। এখানে আই হ্যাভ টু ডু মানে আমাকে করতে হবে, দ্য ওয়ার্ক মানে কাজটা। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটা করতে হবে। কিছু মানুষ এমনটা ভাবে। ফিউ পিপল থিঙ্ক সো। এখানে ফিউ মানে কিছু, পিপুল মানে মানুষ, থিঙ্ক সো মানে এমনটা ভাবে। ফিউ পিপল থিঙ্ক সো অর্থাৎ কিছু মানুষ এমনটা ভাবে। আমাকে ভুল প্রমাণ করো না। ডোন্ট প্রুভ মি রং। এখানে ডোন্ট মানে করো না, প্রুভ মানে প্রমাণ, মি মানে আমাকে, রং মানে ভুল। ডোন্ট প্রুভ মি রং অর্থাৎ আমাকে ভুল প্রমাণ করো না।
তুমি কি আমার সাথে যাবে না? ওন্ট ইউ গো উইথ মি? এখানে ওন্ট ইউ মানে তুমি কি, গো মানে যাওয়া, উইথ মি মানে আমার সাথে। ওন্ট ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে না? হ্যাঁ অবশ্যই যেতে চাই। ইয়েস অফকোর্স আই ওয়ান্ট টু গো। এখানে ইয়েস মানে হ্যাঁ, অফকোর্স মানে অবশ্যই, আই ওয়ান্ট মানে আমি চাই, টু গো মানে যেতে। ইয়েস অফকোর্স আই ওয়ান্ট টু গো ইউ অর্থাৎ হ্যাঁ অবশ্যই আমি যেতে চাই। তুমি কখন বাড়িতে পৌঁছাবে? হোয়েন উইল ইউ অ্যারাইভ হোম? এখানে হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, অ্যারাইভ মানে পৌঁছবে, হোম মানে বাড়িতে। হোয়েন উইল ইউ অ্যারাইভ হোম অর্থাৎ তুমি কখন বাড়িতে পৌঁছবে? ক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছবো। আই উইল রিচ হোম ইন এ হোয়াইল। এখানে আই উইল রিচ মানে আমি পৌঁছবো, হোম মানে বাড়িতে, ইন এ হোয়াইল মানে কিছুক্ষণের মধ্যে। আই উইল রিচ হোম ইন এ হোয়াইল অর্থাৎ কিছুক্ষণের মধ্যে আমি বাড়িতে পৌঁছবো। তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি? এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে চেনা, মি মানে আমাকে। ডু ইউ নো মি অর্থাৎ তুমি কি আমাকে চেনো? না আমি তো আপনাকে চিনি না। নো আই ডোন্ট নো ইউ। এখানে নো মানে না, আই ডোন্ট নো মানে আমি চিনি না, ইউ মানে আপনাকে। নো আই ডোন্ট নো ইউ অর্থাৎ না আমি তো আপনাকে চিনি না। তুমি কি আমাকে আগে কখনো দেখেছো? হ্যাভ ইউ এভার সিন মি বিফোর? এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, এভার সিন মানে কখনো দেখেছো, মি মানে আমাকে, বিফোর মানে আগে। হ্যাভ ইউ এভার সিন মি বিফোর অর্থাৎ তুমি কি আমাকে আগে কখনো দেখেছো? না এর আগে আমি আপনাকে কখনো দেখিনি। নো আই হ্যাভ নেভার সিন ইউ বিফোর। এখানে নো মানে না, আই মানে আমি, নেভার সিন মানে কখনো দেখিনি, ইউ মানে আপনাকে, বিফোর মানে আগে। নো আই হ্যাভ নেভার সিন ইউ বিফোর অর্থাৎ না এর আগে আমি আপনাকে কখনো দেখিনি। আপনি এখানে কি করছেন? হোয়াট আর ইউ ডুইং হেয়ার? এখানে হট মানে কি, ইউ মানে তুমি, ডুইং মানে করছেন, হেয়ার মানে এখানে। হোয়াট আর ইউ ডুইং হেয়ার অর্থাৎ আপনি এখানে কি করছেন? এখানে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছি। স্ট্যান্ডিং হেয়ার ওয়েটিং ফর দ্য বাস। এখানে স্ট্যান্ডিং হেয়ার মানে এখানে দাঁড়িয়ে, ওয়েটিং মানে অপেক্ষা করছি, ফর দ্য বাস মানে বাসের জন্য। স্ট্যান্ডিং হেয়ার ওয়েটিং ফর দ্য বাস অর্থাৎ এখানে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছি। তুমি কার সাথে দেখা করতে চাও? হোম ডু ইউ ওয়ান্ট টু মিট? এখানে হোম মানে কার, ইউ মানে তুমি, ওয়ান্ট মানে চাওয়া, টু মিট মানে দেখা করতে। হোম ডু ইউ ওয়ান্ট টু মিট অর্থাৎ তুমি কার সাথে দেখা করতে চাও? আমি আপনার বসের সাথে দেখা করতে চাই। আই ওয়ান্ট টু মিট ইওর বস। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু মিট মানে দেখা করতে, ইওর বস মানে আপনার বস। আই ওয়ান্ট টু মিট ইওর বস অর্থাৎ আমি আপনার বসের সাথে দেখা করতে চাই। তোমার মা কি করেন? হোয়াট ডাজ ইওর মাদার ডু? এখানে হট মানে কি, ইওর মানে তোমার, মাদার মানে মা, ডু মানে করা। হোয়াট ডাজ ইওর মাদার ডু অর্থাৎ তোমার মা কি করেন? আমার মা রান্না করছে। মাই মাদার ইজ কুকিং। এখানে মাই মাদার মানে আমার মা, কুকিং মানে রান্না করা। মাই মাদার ইজ কুকিং অর্থাৎ আমার মা রান্না করছে। তোমার বাবার বয়স কত? হাউ ওল্ড ইজ ইয়োর ফাদার? এখানে হাউ মানে কত, ওল্ড মানে বয়স, ইয়োর ফাদার মানে তোমার বাবার। হাউ ওল্ড ইজ ইয়োর ফাদার অর্থাৎ তোমার বাবার বয়স কত? আমার বাবার বয়স 55 বছর। মাই ফাদার ইজ 55 ইয়ার্স ওল্ড। এখানে মাই ফাদার মানে আমার বাবার, 55 ইয়ার্স মানে 55 বছর, ওল্ড মানে বয়স। মাই ফাদার ইজ 55 ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার বাবার বয়স 55 বছর। তুমি এখন কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ নাও? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, লিভ মানে থাকা বা বাস করা, নাও মানে এখন। হোয়ার ডু ইউ লিভ নাও অর্থাৎ তুমি এখন কোথায় থাকো? আমি এখন গ্রামের বাড়িতে থাকি। আই লিভ ইন ভিলেজ হাউস নাও। এখানে আই মানে আমি, লিভ মানে থাকি বা বাস করি, ভিলেজ মানে গ্রামে, হাউস মানে বাড়ি, নাও মানে এখন। আই লিভ ইন ভিলেজ হাউস নাও অর্থাৎ আমি এখন গ্রামের বাড়িতে থাকি। তুমি কি এটা আগে কখনো করেছো? হ্যাভ ইউ এভার ডান দিস বিফোর? এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, এভার ডান মানে কখনো করেছো, দিস মানে এটা, বিফোর মানে আগে। হ্যাভ ইউ এভার ডান দিস বিফোর অর্থাৎ তুমি কি এটা আগে কখনো করেছো? সময় মতো চলে এসো। কাম অন টাইম। এখানে কাম মানে আসা, অন টাইম মানে সময় মতো। কাম অন টাইম অর্থাৎ সময় মতো চলে এসো। আমি এখন বের হচ্ছি। আই এম লিভিং নাও। এখানে আই মানে আমি, লিভিং মানে বের হচ্ছি, নাও মানে এখন। আই এম লিভিং নাও অর্থাৎ আমি এখন বের হচ্ছি। আজকে আমাদের দেখা হবে। উইল উই মিট টুডে? এখানে উই মানে আমাদের, মিট মানে দেখা হওয়া, টুডে মানে আজ। উইল উই মিট টুডে অর্থাৎ আজকে আমাদের দেখা হবে। আমি তোমার বাড়ি আসবো। আই উইল কাম টু ইয়োর হাউস। এখানে আই মানে আমি, উইল কাম মানে আসবো, ইয়োর মানে তোমার, হাউস মানে বাড়ি। আই উইল কাম টু ইয়োর হাউস অর্থাৎ আমি তোমার বাড়ি আসবো। একটু শান্ত থাকো। স্টে কাম। স্টে মানে থাকা, কাম মানে শান্ত। স্টে কাম অর্থাৎ একটু শান্ত থাকো।
চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। ডোন্ট ওরি, ইট উইল বি ফাইন। এখানে ডোন্ট মানে করো না, অরি মানে চিন্তা, ইট উইল বি মানে হয়ে যাবে, ফাইন মানে ঠিক। ডোন্ট ওরি, ইট উইল বি ফাইন অর্থাৎ চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। তুমি কি ইংরেজি পড়তে পারো? ক্যান ইউ রিড ইংলিশ? এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, রিড মানে পড়তে, ইংলিশ মানে ইংরেজি। ক্যান ইউ রিড ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি পড়তে পারো? একটু জল খাও, ড্রিঙ্ক সাম ওয়াটার। এখানে ড্রিঙ্ক মানে খাওয়া বা পান করা, সাম মানে একটু, ওয়াটার মানে জল। ড্রিঙ্ক সাম ওয়াটার অর্থাৎ একটু জল খাও। এটা আমার খুব পছন্দ, আই রিয়েলি লাইক দিস। এখানে আই মানে আমার, রিয়েলি মানে খুব, লাইক মানে পছন্দ, দিস মানে এটা। আই রিয়েলি লাইক দিস অর্থাৎ এটা আমার খুব পছন্দ। তুমি কোথা থেকে এলে? হোয়ার ডিড ইউ কাম ফ্রম? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, কাম মানে এলে, ফ্রম মানে থেকে। হোয়ার ডিড ইউ কাম ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে এলে? আমি এখনই এসেছি, আই জাস্ট কেম। এখানে আই মানে আমি, জাস্ট মানে এখনই, কেম মানে এসেছি। আই জাস্ট কেম অর্থাৎ আমি এখনই এসেছি। আমার পা ব্যথা করছে, মাই লেগ ইজ হার্টিং। এখানে মাই মানে আমার, লেগ মানে পা, হার্টিং মানে ব্যথা করছে। মাই লেগ ইজ হার্টিং অর্থাৎ আমার পা ব্যথা করছে। তোমার কাশি হয়েছে, ইউ হ্যাভ এ কফ। এখানে ইউ মানে তোমার, কফ মানে কাশি, ইউ হ্যাভ এ কফ অর্থাৎ তোমার কাশি হয়েছে। তুমি ওষুধ খেয়েছো? ডিড ইউ টেক মেডিসিন? এখানে ডিড ইউ মানে তুমি কি, টেক মানে খেয়েছো, মেডিসিন মানে ওষুধ। ডিড ইউ টেক মেডিসিন অর্থাৎ তুমি ওষুধ খেয়েছো। আমাদের একটু বিশ্রাম দরকার, উই নিড সাম রেস্ট। এখানে উই মানে আমাদের, নিড মানে দরকার, সাম মানে একটু, রেস্ট মানে বিশ্রাম। উই নিড সাম রেস্ট অর্থাৎ আমাদের একটু বিশ্রাম দরকার। আজ খুব ব্যস্ত দিন, টুডে ইজ এ ভেরি বিজি ডে। এখানে টুডে মানে আজ, ভেরি মানে খুব, বিজি মানে ব্যস্ত, ডে মানে দিন। টুডে ইজ এ ভেরি বিজি ডে অর্থাৎ আজ খুব ব্যস্ত দিন। আমি একটু ধোয়া মোছা করব, আই উইল ডু সাম ক্লিনিং। এখানে আই উইল ডু মানে আমি করব, সাম মানে একটু, ক্লিনিং মানে ধোয়া মোছা। আই উইল ডু সাম ক্লিনিং অর্থাৎ আমি একটু ধোয়া মোছা করব। কিচেনে গিয়ে দেখো, গো অ্যান্ড চেক ইন দ্য কিচেন। এখানে গো অ্যান্ড চেক মানে গিয়ে দেখো, দ্য কিচেন মানে কিচেনে, গো অ্যান্ড চেক ইন দ্য কিচেন অর্থাৎ কিচেনে গিয়ে দেখো। তোমার ব্যাগটা এখানে আছে, ইওর ব্যাগ ইজ হেয়ার। এখানে ইওর মানে তোমার, ব্যাগ মানে ব্যাগ, হেয়ার মানে এখানে। ইওর ব্যাগ ইজ হেয়ার অর্থাৎ তোমার ব্যাগটা এখানে আছে। আজ কিছু নতুন শিখেছি, আই লার্নড সামথিং নিউ টুডে। এখানে আই লার্নড মানে আমি শিখেছি, নিউ মানে নতুন, টুডে মানে আজ, সামথিং মানে কিছু। আই লার্নড সামথিং নিউ টুডে অর্থাৎ আজ কিছু নতুন শিখেছি।